চাষযোগ্য পতিত জমি অধিগ্রহণের সময় দেখানো হয়েছে বসতভিটি ও দোকান, কম মূল্যের জমি দেখানো হয়েছে বেশি দামে। এভাবে শত কোটি টাকার লুটপাটের অভিযোগ উঠেছে প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে, যেখানে রয়েছেন ভূমি অধিদপ্তর থেকে শুরু করে সিটি কর্পোরেশন কর্মকর্তারাও। জালিয়াতির এই ঘটনা ঘটেছে চট্টগ্রামের বহদ্দারহাট বাড়াইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন প্রকল্পে, যদিও অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের। 2014 সালে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তার কাছে ঘুষের 58 লাখ টাকা নিয়ে যাওয়ার সময় আদালত চত্বর থেকে আটক করা হয় ইলিয়াস নামের এক ব্যক্তিকে। এছাড়া বিভিন্ন সময় নানা অভিযোগে আটক করা হয় ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার, কানুঙ্গ ও দালালদের। জলাবদ্ধতা নিরসনে 2020 সালে বহদ্দারহাট বাড়াইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত সংযোগ খাল খনন প্রকল্পের কাজ শুরু হয়। প্রায় 25.235 একর জমি অধিগ্রহণের জন্য 1103 কোটি 84 লাখ টাকা ব্যয় ধরা হয়। প্রকল্পের আওতায় চাষযোগ্য পতিত জমিকে ভিটে, দোকান ও বাড়ি হিসেবে দেখিয়ে 3 গুণ দাম নির্ধারণ করে একটি চক্র। এখানে করছিল, কমিশনার ছিল, মেয়র ছিল, অ্যাসিস্ট্যান্ট টেমেন্ট মনে করেন রিটার্ন ছিল, উনিও জড়িত ছিল। সার্ভেয়ার আবু ইউসুফ, দীপু, গাজী ইমাম, মুক্তার হোসেন, অমিত মজুমদার, সিটি কর্পোরেশনের সার্ভেয়ার লিটন কুমার, ছাত্রলীগ নেতা বাপ্পিসহ দালাল ও প্রভাবশালী চক্রটির কাছে জিম্মি এখানকার ভূমি মালিকরা। তবে নিরাপত্তার স্বার্থে এসব বিষয়ে কথা বলতে নারাজ তারা। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। এদিকে নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে সার্ভেয়ার দীপু ও লিটন কুমার। ওই যে প্রশাসনিক কর্মকর্তা টোটাল বিষয় উনি মন্তব্য দিচ্ছেন। হ্যাঁ, ডক্টর আকবর হোসেন। না এই ধরনের কোনো কিছুতে আমি এটা আপনি ওনার সাথে কথা বল, আমি দুটো নিয়ে মন্তব্য করতে পারতাম না। এই দুইটা দাগের আপনি ছবি এবং এই দুইটা দাগের শ্রেণী পরিবর্তন করছে যে সেটার ইয়েটা নেন, সেটা ওই আমাদের সিটি মানে অতিক্রমণ নথিতেই থাকবে। প্রকল্প পরিচালকেরও দাবি এসব বিষয়ে কিছুই জানেন না তিনি। সিটি কর্পোরেশনের দায়িত্ব হচ্ছে এখানে দাগ নাম্বারগুলো মানে ডিসি অফিসের সাথে সমন্বয় করা, নিশ্চিত করে, এরপর টাকা পয়সার বিষয়গুলো তো এটা ডিসি অফিস তাদের আইনের বিষয়ের মাধ্যমে করবে। আমার কাছে কোনো ধরনের অভিযোগ আসে নাই। নতুন করে 89% জমি যা এলএ মামলার অধীনে তৃতীয় সংশোধিত শীর্ষ প্রকল্পের অধীনে খাল রয়েছে। এসব পতিত জমি 89 লাখ টাকা করে দেখিয়ে অধিগ্রহণের চেষ্টা করছে চক্রটি। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।